ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের দিনটা হলো সোমবার আর আজকে হলো জন্মাষ্টমী, তাই একদম সকাল সকাল এই ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। দেখো এদিকে মা সকাল সকাল তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছে আমাদের ছোট্ট গোপুর জন্য। আর এই জন্মাষ্টমীটা আমাদের বাড়িতে এবছরের প্রথম জন্মাষ্টমী। বালগোপালের প্রতিষ্ঠার পর এই বছরই আমরা প্রথম জন্মাষ্টমী পালন করছি। সেই জন্য ছোট্ট গোপালের পছন্দের নানান ধরনের ভোগের রান্না আমরা সকাল থেকে শুরু করে দিয়েছি। যদিও সকালে গোপালকে আমরা মিছরি মাখন এগুলো তার জলখাবারে দিয়ে দিয়েছি, আর এই রান্নাগুলো হচ্ছে দুপুরের জন্য। একদিকে হচ্ছে লুচি, আলুর তরকারি, পায়েস, সুজি, ক্ষীর, আর অন্যদিকে আছে তালের বড়া, মালপোয়া, আরও নানান ধরনের জিনিসপত্র। তো চলো আজকে এই ভোগের রান্নাগুলো আমরা তাড়াতাড়ি শেষ করে নিই, আর তারপরে ছোট্ট গোপালকে স্নান করিয়ে তারপরে পুজো করে এই সমস্ত ভোগ নিবেদন করব। আর এই রান্নাগুলো করতে আমাকে মা, দেবপ্রিয় সবাই কিন্তু সাহায্য করছে আজকে। তো সবাই মিলেই আজকে আমরা এই পুজোটা করছি। যদিও আমরা এবছরে কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করছি না, আমরা নিজেরাই এই পুজোটা করছি। দেখো এদিকে আমাদের ভোগের রান্না মোটামুটি হয়েই গেছে। তাহলে চলো আমরা পুজোতে বসি আর গোপালকে প্রথমে স্নান করিয়ে নিই, আর তারপরে আমরা পুজো শুরু করব। দেবপ্রিয় আজকে গোপালকে স্নান করাচ্ছে, আর এখানে দেখো আমরা গঙ্গা জল, দুধ, তার মধ্যে দই, কর্পূর, সিদ্ধি সমস্ত কিছু দিয়ে গোপালকে আজকে স্নান করানো হচ্ছে। আর তারপরে ছোট্ট গোপালের জন্য নতুন জামা নিয়ে আসা হয়েছে, নতুন জামা, মুকুট, সেগুলো আজকে তাকে পরানো হবে। যদিও আজকে তার 3 বার ধরে এত রকম নতুন জামা হয়ে গেছে যে 3 বার ধরে তাকে নতুন জামা পরানো হয়েছে। তো দেখো এখানে গোপালের স্নান হয়ে গেছে, এবার গোপালকে দেবপ্রিয় মুছিয়ে দিচ্ছে আর তারপরে নতুন জামা পরিয়ে দেওয়া হবে। নতুন জামা পরে ছোট্ট গোপাল একদম রেডি হয়ে গেছে। যদিও এত ফুল আর মালা যে জামাটাকে এখানে ঠিক করে বোঝাই যাচ্ছে না। যাই হোক, খুব সুন্দর লাগছে গোপালকে সাজুগুজু করে। আর তারপরে চলো সবাই মিলে ছোট্ট ছোট্ট করে আমরা মন্ত্র পাঠ করে পুজো করে নিই। আর মা এখানে হচ্ছে ব্রত কথা পড়বে। গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। নারায়ণ কিন্তু তার মায় ছড়িয়ে দিয়েছিলেন চারদিকে। হঠাৎ এই সময় বসুদেবের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো এখানেই, আবার পরের দিন নিয়ে চলে আসবো অন্য একটা নতুন ভিডিও।